সহযোদ্ধা সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে মা মাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা ছাত্রদল করা, সেখান থেকে স্বেচ্ছাসেবক দল, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে বিএনপি করতে হলে আপনাদের অবশ্যই প্রথম কন্ডিশন শৃঙ্খলা। কারণ যদি শৃঙ্খলা না থাকে সেই দলের ডিসিপ্লিন থাকবে না। আর সবচেয়ে বড় বিষয় হলো যে যারা আমাদের ফাদার সংগঠন অর্থাৎ বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যারা বিএনপি করেন তারা আমাদের মুরব্বী, তাদেরকে আমাদের সম্মান করতে হবে এবং তাদেরকে আমাদের অনুসরণ করতে হবে আমরা যারা অঙ্গ সংগঠন করছি। আপনারা এখানে যারা আছেন সকলেই আমার মুরব্বী, কিন্তু একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে যারা এই 15 বছর 17 বছর দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, যারা রাজপথে আসছে, যারা রাজপথে ছিল, তাদেরকে আপনাদের মূল্যায়ন করতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, এখন কিন্তু অনেক উদীয়মান, অনেক অনুপ্রবেশকারী আমাদের দলে প্রবেশ করছে এবং কিছু কিছু জায়গায় আমরা দেখতেও পাচ্ছি ফেসবুকে যে অনেক আওয়ামী লীগের লোকও বিএনপিতে যোগদান করা হচ্ছে। আপনারা জানেন কিনা জানি না, আমি দেখলাম যে কিছু কিছু লোকজনকে, আওয়ামী লীগের লোকজনকেও দেখতেছে যে বিএনপিতেও যোগদান করানো হচ্ছে। আমাদের কিন্তু এত লোকের প্রয়োজন নাই, কারণ আমরা কিন্তু দীর্ঘ 17 বছর কারা কারা মাঠে ছিল আমরা কিন্তু সবাইকে চিনি, সবাইকে আমরা চিনি এবং আমার এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই কিন্তু চিনেন যে তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছে। কারণ যেই নেতা এই 15 বছর 17 বছর যারা জেল খাটেছে, যারা কষ্ট করেছে, তাদের মূল্যায়ন যদি না করে আমরা সেই নেতাকে মানি না। সেটাই হোক, আমার এই 17 বছরে যেই ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, যেই নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম করেছে, যে জুলুম খেটেছে, তাদেরকে মূল্যায়ন না করলে আমরা তাদের সাথে নাই। সেটা হলো, আপনারা জানেন যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তারা কিন্তু বিভিন্ন রকমের চক্রান্ত ষড়যন্ত্র করছে। দেশীয় ষড়যন্ত্র, বিদেশি ষড়যন্ত্র, বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে। আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান যে অবশ্যই আমরা যেন ওই আওয়ামী লীগের মতো খুনি হাসিনার মতো আমরা যেন সেই অপকর্ম না করি, সেই যুবলীগের মতো, স্বেচ্ছাসেবক লীগের মতো আমরা কিন্তু বিএনপি করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমরা বিএনপি করি। সুতরাং আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের সাংগঠনিক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুতরাং ওনার বিভিন্ন বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যগুলো আপনি শুনবেন। স্পষ্ট বড়দেরকে সম্মান করতে হবে, বড়দের ধৈর্য ধারণ করতে হবে, যেন আমরা অবশ্যই মানুষের গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার, মানুষ যেন সে তার অধিকার ফিরে পায়, ভোটের অধিকার। দীর্ঘদিন কিন্তু মানুষ ভোট দিতে যেতে পারে নাই। সুতরাং সেই ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে আমাদের কিন্তু এখনো সুসময় আসে নাই, আসিতেছে, কামিং সুন। সুতরাং আপনাদেরকে অবশ্যই যারা ছাত্র দলের ভাইয়ারা আছেন, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠনে যারা আছেন, সকলে আমরা কাঁধে কাঁধ মিলে আমরা যারা সিনিয়র আছি তাদেরকে আমরা সম্মান করব। আর সিনিয়র ভাইরা যারা আছেন, আমাদের যারা নিপীড়িত লোক, যারা ত্যাগী লোক, তাদেরকে মূল্যায়ন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।